সো গাইস, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025 যেটা আগামী মাস থেকে খেলা শুরু হতে চলেছে, ফেব্রুয়ারি মাস থেকে। এবার আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো যে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি ইন্ডিয়ান স্কোয়াড কেমন হতে পারে বা কেমন হতে চলেছে। অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনাদের মূল্যবান কমেন্টস আপনারা জানাবেন যে কোন কোন প্লেয়ারগুলি এই চ্যাম্পিয়ন ট্রফিতে খেলবে এবং কোন কোন প্লেয়ারগুলি এই চ্যাম্পিয়ন ট্রফিতে খেলবে না। যেমন ধরেন আপনার শার্দুল ঠাকুর, ঈশান কিষান 2023-এ ওয়ার্ল্ড কাপে কিন্তু তারা চান্স পেয়েছিল, কিন্তু এবার কি 2025-এ যে চ্যাম্পিয়ন ট্রফি টুর্নামেন্টে কি ওই প্লেয়ারগুলি চান্স পাবে অথবা ওই জায়গায় অন্য কোনো প্লেয়ার আসবে? আপনাদের মূল্যবান আপনারা অবশ্যই কমেন্টগুলি জানাবেন। আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025 যেটা আগামী মাস থেকে শুরু হতে চলেছে, ইন্ডিয়ান স্কোয়াড কেমন হতে পারে আজকে আমরা সেই বিষয়ে জানবো। তো সর্বপ্রথম থাকবে ক্যাপ্টেন থাকবে রোহিত শর্মা। এতে কোনো সন্দেহ নেই, কোনো ভুল নেই, কারণ 2023-এ ওয়ার্ল্ড কাপ খেলা হয়েছে, রোহিত শর্মা ক্যাপ্টেন ছিল। টি-20-তে রোহিত শর্মা ক্যাপ্টেন ছিল এবং চ্যাম্পিয়ন ট্রফিতে রোহিত শর্মা ক্যাপ্টেন থাকবে। এবং রোহিত শর্মার সঙ্গে সঙ্গে রয়েছে শুভমন গিল অবশ্যই স্কোয়াডে থাকবে, কারণ শুভমন গিল এবং রোহিত শর্মার যে ওপেনিং জুড়ি বেশ খুব সুন্দর, মানে ভালো বলতে পারেন এক কথায়। এবং রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা এবং আপনার রয়েছে যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা, এই দুজনের কিন্তু ওপেনিং জুড়ি কিন্তু খুব সুন্দর এবং শুভমন গিলও খুব সুন্দর। এবার দেখা যাচ্ছে যে রোহিত শর্মা তো থাকবেই 1 নম্বর, এবার দ্বিতীয় আপনার শুভমন গিল অথবা জয়সওয়াল, এই দুজনের মধ্যে একজন ওপেনিং করবে। এখন কে করবে সেটা তো এখন বলা বাড়ি কষ্ট, কিন্তু এই 3টা প্লেয়ার রোহিত শর্মা, শুভমন গিল এবং জয়সওয়াল, এই 3টে প্লেয়ারই স্কোয়াডে থাকবে আমার মনে হয়। তারপরে বিরাট কোহলির পর শ্রেয়াস আইয়ার, তারপরে কেএল রাহুল, ঋষভ পান্ত, তারপরে হার্দিক পান্ডিয়া কিন্তু ওডিআই অথবা ওয়ানডেতে কিন্তু এখনও ভাইস ক্যাপ্টেন। টি-20-তে ভাইস ক্যাপ্টেন নেই এবং ক্যাপ্টেন নেই, বাট ওডিআইতে কিন্তু হার্দিক পান্ডিয়া এখনও ভাইস ক্যাপ্টেন রয়েছে। ঠিক আছে, যাই হোক, এবার আমরা আসবো হার্দিক পান্ডিয়ার পর রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল। এবার এখানে আরেকটা প্রশ্ন, অক্ষর প্যাটেল এবং নীতিশ কুমার রেড্ডি, এই দুটো প্লেয়ারের মধ্যে যে কোনো একটা প্লেয়ার তো অবশ্যই স্কোয়াডে থাকবে, কিন্তু দেখা যায় যদি দুটো প্লেয়ারই স্কোয়াডে থাকে তাহলে কিন্তু টিমটা আরেকটু শক্ত হয়ে যাবে, কারণ আরেকটা অলরাউন্ডার বেড়ে যাবে। এদিকে আপনি দেখেন অক্ষর প্যাটেল স্পিনার এবং লেফটি ব্যাটসম্যান অলরাউন্ডার। এদিকে আপনি যদি দেখেন নীতিশ কুমার রেড্ডি ফাস্ট বলার এবং রাইট হ্যান্ড ব্যাটসম্যান, খুবই ভালো। ঠিক আছে, এবার তারপরে আপনার আসবে কুলদীপ যাদবের পর আসবে আপনার জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি এবং আর্শদীপ সিং। এই যে যতগুলো আমি প্লেয়ারের নাম বললাম, আশা করি এই প্লেয়ারগুলি আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025-এ অংশগ্রহণ করবে। এর মধ্যে কোন কোন প্লেয়ারগুলি চেঞ্জ হতে পারে অথবা কোন কোন প্লেয়ারগুলি চেঞ্জ হওয়া দরকার, অবশ্যই আপনাদের মতামতটি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন। সো গাইজ, আজকের মতো এটুকুন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।